জি 24 ঘন্টায় বাংলা @5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। কলকাতার সাংস্কৃতিক আর সামাজিক মানচিত্রের সঙ্গে যে কটা জিনিস একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, তার মধ্যে অন্যতম ট্রাম। সেই ট্রাম এবার বন্ধের পথে। যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার পক্ষে রাজ্য। থমকে যাচ্ছে 150 বছরের পুরনো ইতিহাস। বিক্ষিপ্তভাবে যাত্রা শুরু 1873 সালে। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম নিয়মিত যাত্রা শুরু করে 1883 সাল থেকে। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে কলকাতায় প্রথম ট্রাম যাত্রা। ঘোড়াগুলি রাখা থাকতো রাজাবাজারের একটি আস্তাবলে এবং রাজাবাজার ট্রাম ডিপো থেকেই কলকাতার ট্রাম তার যাত্রা শুরু করে। এরপর 1900 সালে ট্রামে বসে স্টিম ইঞ্জিন। মাত্র 2 বছরের মধ্যে ধাপে ধাপে শুরু হয় ইলেকট্রিফিকেশনের কাজ। 1902 থেকে 1943 সাল পর্যন্ত এক টানা ধাপে ধাপে ট্রামে বৈদ্যুতিকরণ হয়। 1943 সালের পর কলকাতা আর ট্রাম সমার্থক। বম্বে সহ অন্যান্য কিছু শহরে জয়রাইডের মতো ট্রাম চললেও কলকাতায় পরিবহন ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই ট্রাম। এতটাই যে ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ানোর জন্য আগুন জ্বলেছিল শহরে। একের পর এক ট্রাম ডিপো, ট্রাম তৈরির ওয়ার্কশপ, টার্মিনাস সর্বত্র। 75 সালে শহর প্রথম তৈরি করে 25টি কাঠের ট্রাম। নাম ছিল সুন্দরী ট্রাম। 80 সালে তৈরি হয় আরও 51টি ইস্পাতের ট্রাম। সেগুলোই চলে এখন, যা এবার বন্ধ হওয়ার পথে। এই নিয়ে এর আগে জনস্বার্থ মামলা হয়। মামলায় বিশেষ কমিটি গঠন করে হাইকোর্ট। পিপিপি মডেলে ট্রাম চালানো সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়, তবে সরকার ট্রাম চালানোয় নারাজ। পুলিশের মতে হচ্ছে যে ট্রামের জন্যেই যত কিছু নষ্ট হচ্ছে, যানজট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। মিনিস্টার হুবহু সেই কথাটাই ওইখানেতে রিপিট করেছেন। যে কটা অভিযোগ ট্রামের বিরুদ্ধে আছে তার সপক্ষে কর্তৃপক্ষ একটা প্রমাণও দিতে পারেনি, কারণ জিনিসগুলো মিথ্যে। বাকিও যে সব কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটাই মন গড়া কথা, তার পেছনে কোনো সার্ভে বা কোনো ডেটা বা কোনো ইকোনমিক থিওরি কোনো কিছুই নেই। মাত্র 3 কিলোমিটার ট্রাম লাইন থেকে গিয়েছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা আর শ্যামবাজার থেকে ধর্মতলা, সেটাও বন্ধ হচ্ছে। ক্ষুব্ধ যাত্রীরা। ডেলি যাই ডেলি আসি, 30 দিন খুব ভালো। এই ট্রামে 10 বছর চলেছি, আজকে 7 টাকায় যাচ্ছি। তুলতে আমরা দেবো, বড় আন্দোলন করে সরকারের উল্টো মনে করে দেবো। ট্রাম ঠিক আছে, স্লোর মধ্যে নেই। এদের যা পাইলট আছে, যে রকম আছে ঠিকই চালায়। স্মৃতি ধরে রাখতে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি হেরিটেজ ট্রাম থেকে যাবে, শুধু তুলে ফেলা হবে বাকি ট্রাম লাইনও। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাংশ। বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার ট্রাম ডিপোয়ে গণজমায়েতের ডাক। শহর কলকাতার যে কোনো মোটিভ, যে কোনো ভাবনা, যে কোনো শিল্প, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই যান। এই যান কলকাতা থেকে উঠে গেলে সত্যি সত্যি শহর হারাবে অনেক কিছু, অনেক প্রেম, অনেক নস্টালজিয়া, অনেক গল্প, অনেক না বলা কথা। তাই বেশিরভাগ মানুষই চাইছেন থেকে যাক ট্রাম, কি ক্ষতি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে অয়ন, কলকাতা। স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে পরিবহন মন্ত্রী রয়েছেন, স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের চয়ন ভট্টাচার্য এবং রয়েছেন দেবাশিস ভট্টাচার্য, হাইকোর্ট নিয়োজিত কমিটির সদস্য এবং ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও। আমি শুরুতেই স্নেহাশিসদার কাছে আসব। একটু নির্দিষ্টভাবে জানতে চাইছি, এই যে গতকাল থেকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হয়েছে এই ট্রাম বন্ধ হচ্ছে না হয়ে গেছে না হবে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিষয়টা? না, এখনও তো ট্রাম, প্রথম কথা হচ্ছে বন্ধ হয়ে যায়নি। কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে, কারণ যে সমস্ত রুটে ট্রাম বন্ধ আছে সেখানে লাইনগুলো অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে ছোট গাড়ি, বাইক, স্কুটি ইত্যাদি। বর্ষার সময় ওগুলো স্কিড করলে অ্যাক্সিডেন্ট হয় এবং শ্যামবাজারে বছর 2-এর মধ্যে একজন মারাও গেল ওই বাইক অ্যাক্সিডেন্টে। তো ওই লাইনগুলো তুলে ফেলা দরকার বলে কলকাতা কর্পোরেশন একটি লাইন বোধহয় তুলতে গিয়েছিল, তখন এই জনস্বার্থ মামলাটি হয়। সেখানে কোর্ট সরকারকে বলে যে না, লাইনে হাত দেওয়া যাবে না, ট্রাম লাইনে। আগে সরকার তার ভাবনা জানাক, ট্রাম নিয়ে সরকারের কি ভাবনা আছে এটা
আমাদের জানাক। একটা কমিটিও এবং- গঠন করা। হ্যাঁ, এবং একটি কমিটি গঠন করে এবং কোর্ট কিছু মন্তব্য করে ট্রাম নিয়ে, যে ট্রাম নিয়ে নতুন করে কিছু ভাবা যায় কি না এটা সরকারকে ভাবতে হবে। তো সেইটা আমরা কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কমিশনারেটকে নিয়ে আমাদের পরিবহন দপ্তর এগুলো নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি। মিটিং করে আমরা যেটা ভেবেছি, মানে যেটা আউটকাম সেখান থেকে বেরিয়ে এসেছে, সেটা হলো ট্রাম ঐতিহ্য আকারে, তার হেরিটেজ আকারে ট্রাম থাকবে কলকাতায়, এবং সেটা এসপ্লানেড টু ময়দান পর্যন্ত থাকবে সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবেন তারা ট্রামে চড়তে পারবেন এবং ট্রাম দেখতে পারবেন, কিন্তু বাকি লাইনগুলোতে আজকে ট্রাম চালানো সম্ভব নয়। আমরা আমাদের পক্ষ থেকে যে যে বিষয়গুলো ট্রাম চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করেছি বা বাধা মনে করেছি, আমরা সেই অনুযায়ী কোর্টে আমরা একটা পুট আপ করেছি আমাদের ভাবনা। এখন সেইটা কোর্টের বিচারাধীন, আমরা মহামান্য কোর্টের উপরে আমাদের শুক্রবার নির্ভর করতে hearing আছে হবে। বোধহয়। আবার হিয়ারিংটা আজকে ছিল, বোধহয় আজকে হলো না, আগামীকাল হতে শুক্রবার পারে। আছে। এখন- আদালত যদি বলে যে না কোনো ব্যবস্থা করতে হবে বা পিপিপি মডেলও যদি হয়, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট যে আপনারা চালাতে পারছেন না। হ্যাঁ, বিষয়টা হলো যে আদালত তো বিচার ব্যবস্থার উপরে আমাদের সবাইকেই ভরসা করতে হয়, শুনতে হয় কথা। আমাদের সেরকমই সিস্টেম আমাদের দেশের। এখন কোর্ট কি বলে সেটা আমরা দেখতে চাই। আচ্ছা। আর 3টে রুটে এখনও ট্রাম চলছে, 3টে রুট, টালিগঞ্জ, বালিগঞ্জ, গড়িয়াহাট, ধর্মতলা, এবং ধর্মতলা তো শ্যামবাজার চলছে। এখন এই অবস্থার মধ্যে আছে, কিন্তু এই অবস্থার মধ্যে যারা ট্রামকে ভালোবাসেন, ট্রাম নিয়ে যাদের আবেগ আছে, যাদের একটা নস্টালজিয়া আছে, সেটা তো ব্যক্তিগতভাবে আমারও আছে। তো সেই তাদের পক্ষ থেকে তো একটা প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় হয়েছে এবং কিছু মানুষ প্রতিবাদ করছেন, এবং যারা ট্রাম লাভার্স অ্যাসোসিয়েশন আছে বা যারা ট্রামে চড়েন তাদেরও যে ইউজার্স কমিটি আছে, উনি তো রয়েছেন সেই কোর্টের কমিটিতে, তারাও এটা নিয়ে আন্দোলন করছেন। এখন দেখি আমরা কোর্টের কি হয়, হিয়ারিংয়ের উপরে কি হয় তার উপরে সিদ্ধান্ত, কিন্তু আমাদের যেটা কথা ভাবনা আমরা এভাবেই কোর্টকে জানাচ্ছি। চয়নদা, কেন মনে হলো যে সম্ভব হচ্ছে না, কেন রাজ্য অপারগ কেন ট্রাম চালাতে, কি এমন পরিস্থিতি হলো? পরিবহন মন্ত্রী বলতে পারবেন কেন এরকম হলো, কিন্তু আমরা মানে এখনো পর্যন্ত ওনারা ছাড়া আর কোনো মন্ত্রী কিন্তু এখনো মতো কোনো সরকার কিন্তু এসে বলেনি ট্রামটা তুলে দেবো। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আধুনিকীকরণ না করলে ট্রামকে যদি ইউজার্স ফ্রেন্ডলি না করা যায় তাহলে তো ট্রাম নিয়ে এগোনো সম্ভব নয়। আমরা শুনেছিলাম যে পশ্চিমবঙ্গ মানে কলকাতা ছাড়া কোথাও ট্রাম চলে না, কিন্তু 400+ শহরে, কিন্তু 400 বেশি শহরে ট্রাম চলে, মেলবোর্নেও ট্রাম চলে। এবং আমার খুব পরিষ্কার কথা, কলকাতার হেরিটেজ একটা সিগনেচার হচ্ছে ট্রাম। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, নোনাপুকুরে 8টা ভিন্ন ধরনের শপ আছে, একমাত্র ওয়ার্কশপ তো নোনাপুকুর। ক্যারেজ ওয়াগন শপ, এটা স্নেহাশিসের জানা, হুইল শপ, ইলেকট্রিক শপ, বেসিন শপ, এয়ারব্রেক সেকশন, ফাউন্ড্রি, রিপেয়ার শপ, উডওয়ার্ক মিল শপ, এই 8টা ভিন্ন ধরনের সম্মিলিত উদ্যোগে প্রায় 1100 ধরনের ছোট বড় পার্টজোড়া ট্রাম তৈরি হয়। এই প্রযুক্তিকে বেটার হতে পারে না, প্রযুক্তিগত এবং তাতে সহায়তা প্রচুর নিয়ে মানুষ কাজও করেন, আগামী দিন কাজ পাবেন, সে সুযোগ তো রয়েছে। একমাত্র কলকাতায় বুকে সরকারি একটা ওয়ার্কশপ রয়েছে, সেটাকে আধুনিকীকরণ করা যায় না? মন্ত্রী স্নেহাশিস আমার ভাতৃপ্রতিম, ব্যক্তিগত সম্পর্কটা খুবই ভালো, কঠোর কথা বলতেও পারবো না, কিন্তু আমি এটা অনুরোধ করছি স্নেহাশিসকে, যদি সরকারের পক্ষ থেকে এটাকে আধুনিকীকরণ করে ভালোভাবে চালানো যায়। সত্যি কথা বলতে এটা স্নেহাশিসের জানার কথা নয়, এটা উনি জানবেন যে অনেক সময় গরিব প্রযোজকরা বাংলা ছবির শুটিংয়ে বিদেশের লোকেশন করতে গিয়ে অনেক দিন আগে ওই খিদিপুর চত্বরে যে দিকটা ঘাসের ফটুলেমের দিকে যেখানে ঘাস আছে সেই জায়গাগুলোকে ব্যবহার করতেন ট্রাম লাইনের আশেপাশে, ওই বিদেশের লোকেশন ঝকমকে ট্রামও তৈরি হয়েছে। এবং এই জায়গাটা না আমার কাছে খুব মনে হচ্ছে সেন্টিমেন্টের জায়গা। জীবনানন্দ দাশের সেই লাইন, শেষ ট্রাম মুছে গেছে শেষ শব্দ, এইটা বাস্তবে হোক চাই না কলকাতাবাসী হিসেবে। আমি এই জায়গা থেকে দেবাশিসদার কাছে যাবো, যেরকমভাবে স্নেহাশিসদা বলছেন যে মূল কারণ, আমি যেটা ইনিশিয়ালি কথা, যে দুর্ঘটনা বাড়ছে, ট্রাম লাইনগুলো যেভাবে পড়ে রয়েছে, রুটে ট্রাম চলছে না, ট্রাম লাইনগুলো দুর্ঘটনা বাড়াচ্ছে। যানজট নিশ্চয়ই এর মধ্যে একটা কারণ হবে, দুর্ঘটনা একটা কারণ হবে, একটা কারণ হবে ট্রাম খুব স্লো মুভিং, ফলে সমস্যা হবে। কি মনে হয়, আপনি তো যে আমরা প্রতিবেদন দেখানো ওখানে এই অভিযোগ মানতে চাইছেন না আপনারা?
কোনটার উত্তর আগে দেবো? প্রথমে দুর্ঘটনাটা বলি, যে বাইক অ্যান্ড টু হুইলার্সের যে অ্যাক্সিডেন্ট। আমি আরটিআই করেছিলাম, ক্যালকাটা ট্রাফিক পুলিশ জানাচ্ছে গত 10 বছরে 2012 থেকে 22 এই স্প্যানেতে টু হুইলার্স অ্যাক্সিডেন্টে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক মারা গেছে, এই সংখ্যাটা হচ্ছে ওয়ান বলতে 01, একজন মারা গেছেন। এটা আরটিআই করে ট্রাফিক মানে ট্রামের লাইনের কথা ট্র্যাকের উপর। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তার মানে মানে বাকি হচ্ছে অন্যান্য জায়গায় বাকি অন্য কিছু। আচ্ছা, তাহলে ট্রামের লাইনের জন্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আসছে না। সেকেন্ডলি জিজ্ঞেস করেছি, যেহেতু আমার বাড়ির কাছে হাজরা মোড় জংশন, যেখানে একটা কার্ভ ট্র্যাক আছে, এবং রাসবিহারী অ্যাভিনিউতে তো জানেন একটা ওয়াই ক্রসিং, টি ক্রসিং টাইপের আছে, এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে, তার মধ্যে টু হুইলার্স প্রচুর আছে, সাইকেল আছে ইত্যাদি। আমি জানতে চেয়েছি যে গত 10 বছরে এই দুটো এরিয়াতে কতগুলো স্কিডিং বা এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে টু হুইলার্সের, ফ্যাটাল তো নয়, তাহলে নন ফ্যাটাল হবে, সংখ্যাটা কত? পুলিশ বলেছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তার মানে হয়নি, হলে তো থাকতো। আমি দুটো স্যাম্পল নিয়েছি ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এবার আপনি এক্সটেন্ড করুন যে শিয়ালদায় কজন মারা যাচ্ছে, শ্যামবাজারে কতজন মারা যাচ্ছে, আচ্ছা। এটা তো আসছে না। আর যানজট, যানজট যদি আপনাকে বলতে হয়, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে যে রাস্তায় ট্রাম চলে আর যেখানে চলে না, সেখানে ভেহিকুলার ট্রাফিকের ভেলোসিটির কোনো ডিফারেন্স আছে কি না। সেকেন্ডলি, যে রাস্তায় ট্রাম চলে সেখানে ট্রাম যখন চলছে, যেদিন আপনি সার্ভিস চালু রেখেছেন ভার্সেস যেদিন সার্ভিস চালু নেই, সেই দিনেতে কোনো ডিফারেন্স আছে কি না, যেগুলো স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড। মানে আমি ভোর 5টার সময় চালালাম, এরকম বললে তো হয় না। তথ্যগুলো কি পাওয়া যায়নি? এই তথ্যগুলো পুলিশের কাছে কিচ্ছু নেই। সুতরাং এই যে তাহলে কেন মনে হয় সরকার এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাজে কথা, এই পদক্ষেপ নিতে চাইছে কেন? তাহলে কারণ কি মনে হয় আপনাদের? দেখুন, কারণ তো আমি এরমভাবে পরিষ্কার বলাটা খুব মুশকিল। আমি বলতে পারবো, আমিও জানি, সবাই জানে, একটু সংকোচ লাগে আর কি। এটার পেছনে দুর্নীতি ছাড়া আর কোনো কিছু নেই। বলুন না। এটা হচ্ছে ট্রাম ডিপোর জমি বিক্রি। ট্রাম উঠে গেলে দেখতে হবে আপনার যে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে। যদি এই যে মানে ট্রাম ডিপোর জমি বিক্রি করে সেখানে কি শপিং মল, শপিং মল, বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, অফিস কমপ্লেক্স, হ্যাঁ, বিক্রি করে দেওয়া হচ্ছে এগুলো। বিষয়টা বলি যে আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মনের ইচ্ছা প্রকাশের স্বাধীনতা আমাদের দেশে আছে। ফলে বিভিন্ন মহল থেকে সমালোচনা হবে, প্রশংসা হবে, সবটা নিয়েই আমাদের চলতে হয়। যে দেখুন, আমাদের এত মানুষ বাস করে আমাদের দেশে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভালোবাসা আছে, ভাবনা থাকে। কেউ ট্রাম নিয়ে কাজ করেন, ট্রামকে ভালোবাসেন, বা কেউ পরিবেশ নিয়ে কাজ করেন, কেউ বা রোড সেফটি নিয়ে কাজ করছেন, কেউ কলকাতার গরিব মানুষের রুটি রোজগার নিয়ে কাজ করছেন, কেউ বা অ্যাক্সিডেন্ট, যানজট কিভাবে মুক্ত হবে সেই নিয়ে কাজ করছেন। বিভিন্ন জন কাজ করছেন, বিভিন্ন বিষয়ের উপরে কাজ করেন। এখন তাদের প্রত্যেকের প্রতি সম্মান জানিয়েই আমি যেটা বলতে চাই, কিন্তু একটা সরকার কি করবে? একটা সরকার এই সবকটা বিষয়কে নিয়ে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য। আমি মানলাম, কিন্তু স্নেহাশিস এখানে নির্দিষ্টভাবে অভিযোগ উঠছে ট্রাম ডিপোর যে ওই জমি, সেখানে না, এই কথা না, এই কথাগুলোর কোনো অর্থ হয় না। এগুলো আবার সেই দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, এগুলো আমি ওই তর্কের মধ্যে তো আসিনি। আমি এসে ওই নিয়ে তর্কে মেতে যাব ওটা নিয়ে আসিনি। ওরম অভিযোগের কোনো সারবর্তা নেই। এখন বিষয়টা সরকারকে তো একটা, আচ্ছা, যদি ট্রাম বন্ধ হয়ে যায়, যেটা আমরা চাইছেন, হাইকোর্ট আপনাদের পারমিশন দিয়ে দিলে, তাহলে জমিগুলোর কি হবে? সেটা পরেই সরকার দেখবে কিভাবে ব্যবহার করবে। ট্রাম থেকে অনারেবল মিনিস্টারের কাছে প্রশ্ন, অনারেবল মিনিস্টারের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে টালিগঞ্জ ট্রাম ডিপো, আমার বাড়ি টালিগঞ্জ, ভালো জান, ওই চত্বর টালিগঞ্জ ট্রাম ডিপোর যে পাশের জমি, ওটা কি হলো? ওটা ঠিক আছে? পুরো ট্রাম ডিপোর জমি আমরা যা দেখেছি, ধরো 2011 আমি একটা কথা বলছি, আপনি একটা রাজনৈতিক দল করেন, আমি একটা রাজনৈতিক দল করি, ঠিক আছে? অবশ্যই বামফ্রন্ট সরকারের সময় এই পরিবহনের একাধিক জমি একাধিক ব্যক্তিকে দিয়ে চলে গিয়েছিল বামফ্রন্ট। তার উত্তরটা কি ছিল আমাকে বলুন। আমি এই প্রশ্নটা করছি অনারেবল মিনিস্টারের কাছে। ওই প্রশ্নটা না, ওই উল্টে গেছে বলেই তো, আমি তো উল্টে গেছে বলেই তো প্রশ্ন করছি। যদি আমি আজকে সরকার থাকতাম, আমি এই প্রশ্ন করতাম। তাহলে আমি তো সেই প্রশ্ন করছি না। এরকম সরকার প্রয়োজন মতো ব্যবহার করেছে। আমার যেটা কথা সেটা হলো যে, আমার যেটা কথা সেটা হচ্ছে ট্রাম
আজকে 150 বছর আগে ট্রাম কলকাতায় চালু হয়েছিল। আজকে সেই 150 বছরের তুলনায় আজকে এসে আমরা যে জনসংখ্যা কলকাতায় দেখছি, যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু রাস্তা চওড়া হয়নি। এবং কলকাতায় মোট জমির মাত্র 4 to 6% আছে রাস্তার জন্য বরাদ্দ, সেটা কিন্তু দিল্লি মুম্বাইতে অনেক বেশি। এবং দাদারা যে ভিয়েনা, বার্লিন, লিসবন, মেলবোর্ন বললেন, প্রতিটা জায়গায় জনঘনত্ব আপনি দেখুন, ভিয়েনা 4000 পার কিলোমিটার, বার্লিন 4200, লিসবন 5446, কলকাতা 30,000 পার কিলোমিটারে মানুষ বাস করে। অটোমেটিকভাবে তার গাড়ির সংখ্যা বেশি, কিন্তু ওই সরু রাস্তা দিয়ে মাঝখান দিয়ে ধীর গতি সম্পন্ন ট্রাম আজকে যানজট তৈরি করছে বলে কলকাতার ট্রাফিক পুলিশ, যারা ট্রাফিক কন্ট্রোল করেছে কলকাতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে, যেটা তার মানে এটাও তো বলা যায় যে জনঘনত্ব বা এই সমস্যাগুলো আছে, বাম আমলেও মেটেনি, আপনাদের আমলেও মিটছে না, উত্তরোত্তর সমস্যা বাড়ছে। এবং বাম আমলেও তো ট্রাম বন্ধ হয়ে গিয়েছিল, ট্রামের অনেক লাইন বাম আমলেও বন্ধ হয়েছিল। যে কারণে বন্ধ হয়েছে, ভারতবর্ষের যে আরো 14টা শহরে এখানেই তো প্রশ্ন, আপনারা বলেন বাম আমলের অমুক, বাম আমলের তমুক, কিন্তু সেই সমস্যাগুলো যখন তৃণমূলের আমলে হয় তখন তো প্রশ্ন তুলবে। সাধারণ মানুষ ওগুলো দেখতে চায়নি বলেই তো এটা সমস্যা কি? এটা সমস্যা সাধারণ মানুষের। ওই যে বললাম যে সরকারকে সার্বিক বিবেচনা করতে হচ্ছে, বিবেচনা করে বেশিরভাগ মানুষ যেটা চায় সরকার সেই সিদ্ধান্তটাই গ্রহণ করে। এই কটা বছরে এই ট্রামের এই যে করুণ দশা, এটাকে পরিবর্তনের চেষ্টা হলো না কেন? আচ্ছা দেখুন, পরিবর্তন কি হবে? ট্রামের যা গতি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে যালে কলকাতা মেট্রো রেল চলে এসেছে, সে নিজেও একটা ই ভেহিকল, এত দ্রুত গতি সম্পন্ন। আমাদের এখানে কম গতি সম্পন্ন টোটো চলতে পারে এবং টোটো দৌড়াতে মানুষের নাজেহাল হয়ে যেতে পারে। এবার চলে এলো আপনার ই ভেহিকেল। এবার ই ভেহিকেল চলে পশ্চিমবঙ্গে, 1 লক্ষের উপরে ই ভেহিকেল আছে, যেটা অন্য শহরে নেই ভারতবর্ষে। তারা রয়েছে সেখানে হ্যাঁ, সেখানে ধীর গতি সম্পন্ন ট্রামকে রাখতে হবে। আচ্ছা, আমি এই বিষয়ে আমি প্রশ্নটা এই আমার ভালো লাগে বলে আমি দেবাশিসদার কাছে আসবো, তবে তার আগে স্নেহাশিসদার কথা ধরেই বলি এবং চয়নদাকে বলি যে কোনো দল এড়াতে পারে না, দায় এড়াতে পারে না। এই যে জমি বিক্রি করার কথা হচ্ছিল, শ্যামল চক্রবর্তী পরিবহন মন্ত্রী যখন ছিলেন সেই সময়ে ট্রাম কোম্পানি জমি বিক্রি করার কথা হয়েছিল প্রমোটারদের হাতে, এই নিয়ে আলোচনা হয়েছিল। সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী যখন ছিলেন, টলিগঞ্জ ট্রাম ডিপো সেটা তিনি হস্তান্তর করতে গিয়েছিলেন, প্রবল জনরোষ, আলটিমেটলি হয়নি। ফলে চেষ্টাটা শুরু হয়েছে। বাম আমলে প্রচুর রুট বন্ধ হয়ে গিয়েছে, রুট বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হাওড়া ট্রাম বন্ধ হয়ে গিয়েছে। উঠে যাবে এই প্রশ্ন নিয়ে কোনো টকশো হয়েছিল? আমি খুব সবিনয় জিজ্ঞাসা করি। তখন এত চ্যানেলও তো ছিল না, ছিঁড়ে খেয়ে ফেলতেন। আমি বলছি সে সময় এটা মনে রাখা দরকার, 42% ভোট কংগ্রেস পেত সে সময়, এটা মানতে হবে। 42% ভোট কংগ্রেস পেত, আমাদের বিরোধী এতটাই শক্তিশালী ছিল, এটা মানতে হবে। চ্যানেল ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমি আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই আসবো, আমরা তো তার মুখোমুখি দাঁড়িয়ে আমি আসবো, আমি একটা বিরতি নিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা, যদি সেই আমলে এই অভিযোগ উঠে থাকে, তাহলে এই আমলে সেই অভিযোগ সরিয়ে রেখে যে জিনিসটা নড়বড়ে হতে থেকেছে সেটাকে পুনরুজ্জীবনের চেষ্টা হলো না কেন? ফিরছি বিরতির পর। সরাসরি দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদার সময় খুব কম, খুব সংক্ষেপে। আমরা অপারেশন সানশাইন দেখলাম, হকার উচ্ছেদ হলো না আলটিমেটলি, যে কে সেই রয়ে গেল এবং সেটা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে চেষ্টা করলেন, তারপরে পুরো বিষয়টা থমকে গেল। রাস্তাঘাট আমরা চওড়া করতে পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম, আমি যদি খুব ভুল না করি, ওই 2000 সালের পর থেকে বাসগুলো উঠে গিয়ে অটো স্ট্যান্ডের জায়গা, ট্রাম ডিপোতে অটো স্ট্যান্ডের জায়গা এগুলো বাড়লো। ফলে দায়টা কোনো সরকারই এড়াতে পারে না। সমস্যা হচ্ছে করা গেল না কেন? করা গেল না কারণ রাজনৈতিক সদিচ্ছাটা নেই। আর যেটা রাস্তা আপনি কম বলছেন এবং আমাদের শহরে জনঘনত্ব খুব বেশি, আরেকটা হচ্ছে বিদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পন্নটাও অনেক কম। এই প্রত্যেকটা জিনিসই ইন্ডিকেট করছে যে আপনি এখানে প্রাইভেট কার ওনারশিপ বাড়িয়ে এই ট্রান্সপোর্টেশন প্রবলেম কোনো দিনই সলভ করতে পারবেন না। উত্তরোত্তর আপনি একটা কিন্তু প্রাইভেট কার ওনারশিপ তো বাড়বেই, সময় নিয়মেই বাড়বে। আপনাকে ভেরি এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে হবে, যাতে লোকে প্রাইভেট কার ইউ ক্যান ওন বাট ইউ ক্যান নট ইউজ।
আমি এই জায়গাতে আসবো, আমার আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে। সত্যি কি কোনো রকম কোনো অপশান নেই? এবং আমি মন্ত্রীর কাছেও আসবো যে সত্যি কি একটা রুটেও ট্রাম চালানো যায় না, এতটাই কি অসম্ভব? আমি আসবো, আমি উত্তর নেব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। সরাসরি স্নেহাশিসদা, সত্যি কি পসিবল ছিল না এই কটা বছরে কোনো রকম যারা ভাবে? ট্রাম্পকে ভালোবাসেন তাদের সত্যি সেই ভালোবাসা আবেগকে সম্মান জানিয়ে আমি আবারও বলছি যে ট্রাম্প পুরোটা উঠে যাচ্ছে না, ঐতিহ্য আকারে, হেরিটেজ আকারে ট্রাম্প থাকবে। সেটা আপনি বলছেন একটা হচ্ছে ওই কিন্তু মানে রেগুলার ছোট গিয়ে দেখাবো ছোটদের যে দেখো ওই দেখো ট্রাম্প চড়ছে ঠিক আমাদের। ঠিক ঠিক এই হেরিটেজ তো ওইভাবে থাকে, হেরিটেজ পাড়ায় পাড়ায় থাকে না। তো বিষয়টা হলো কিন্তু রেগুলার রুটে ট্রাম চালানো অসম্ভব। তার কারণ হচ্ছে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে যানজটমুক্ত শহর হিসেবে সারা ভারতবর্ষের কাছে কলকাতার কিন্তু একটা সুনাম আছে। আজকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয় না। সেগুলোর সাথে আমরা আপোষ করব কেমন করে? আজকে কালের নিয়মে কত যানবাহনের পরিবর্তন এসছে। একটা সময় পালকি ছিল, তারপরে গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ায় টানা ট্রাম ছিল, তারপর বাস এলো, তারপর আজকে প্রায় 50-60 হাজার ক্যাব চলছে কলকাতার বুকে। পার্সোনাল গাড়ির সংখ্যা প্রচুর, মেট্রো চলে এসেছে, মেট্রো একটা বিরাট সংখ্যক যাত্রীকে সে নিয়েছে। কিন্তু সব জায়গায় তো মেট্রো চলে না স্নেহাশিস, না, সব জায়গায় মেট্রো চলে। এই ধরুন এই 50-60 হাজার ক্যাব কোথায় ছিল 10 বছর আগে? ছিল না। এত সবাই তো alternative ক্যাব যানবাহন। অ্যাক্সেস করতে পারে না স্নেহাশিস দা, সাধারণ মানুষ যারা 7 টাকা ভাড়ায় যায়। এবার একটা কথা বলি, সেইটা এতগুলো গাড়ি কিন্তু যানবাহনের ইয়েটা যে প্রয়োজনীয়তা সেটাকে কিন্তু পূরণ করছে, কিন্তু এর মধ্যে বাস কমে যাচ্ছে, ট্রাম কমে যাচ্ছে, সাধারণ মানুষ গণপরিবহনের যে একদম বেসিকটার উপর নির্ভরশীল না, বাস কমে যাচ্ছে সংখ্যাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে আমি মুকুন্দপুরে থাকি, ওখান থেকে আমি এই সেক্টর 5-এ আসি, আগে যা বাস ছিল কোভিডের আগে, এখন অনেক কমে গেছে। আমি নিজে ভুক্তভোগী। সাধারণ মানুষ কি চাইছে, সাধারণ মানুষ কি গ্রহণ করছে, তার উপরে কিন্তু একটা যানবাহনের ভবিষ্যৎ নির্ভর করে অনেকটাই। সাধারণ মানুষ যাত্রী সাথী বা ক্যাব চাইছে। হ্যাঁ, না আমি তা বলছি না। বাস কেন আজকে যারা প্রাইভেট বাস চালায় সে তো প্রফিটের জন্য চালায়। তাহলে একটা রুটে সে বন্ধ করে দিচ্ছে কেন? প্যাসেঞ্জার পাচ্ছে না। দূরবর্তী যে মানুষগুলো যায় তাদের কষ্ট, তাদের 2-3টে গাড়ি চেঞ্জ করে যেতে হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। কিন্তু মাঝখানে যে যাত্রীরা তারা তো গ্রহণ করছে ছোট ছোট গাড়ি, বাসটা চলবে কেমন করে? কিন্তু এর বাইরেও তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি আসলে এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্যই আমাদের ভাবতে হচ্ছে। 2-3টে বিষয় হচ্ছে, ট্রাম্পকে কোনোভাবেই চিরকাল মতো বন্ধ করা যাবে না, বিকল্প তো ভাবতে হবে। ট্রাম্পকে উন্নত করতে হবে এবং ট্রাম্পটির মতো পড়ে থাকা ট্রাম্পগুলোকে সারিয়ে তুলে যোগ্য করতে হবে। আর শেষ যেটা বলবো, অস্বস্তিকর সত্যি 15 বছর হয়ে গেছে যে বাসগুলো, সে বাসগুলো যাতে আবার টিকিয়ে রাখা যায় সেজন্য কোর্টে বাস মালিকদের একটা অংশ চলে গেছে। না, পড়ে গেছে একটা, চয়নবাবু বলে নি আপনাদের, যারা খুশি হবেন, সেটা হচ্ছে আমরা অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভিকে আমরা নিয়োগ করেছি যে এই 15 বছরটা 20 বছর করা যায় কিনা তার জন্য মামলা, এবং আমরা এটা ফাইট করছি বাস মালিকদের পক্ষে। পরিবেশ কি সেক্ষেত্রে মানা যাবে? পরিবেশ মানা যাবে কি? ওটা তো রুটি রুজির প্রশ্ন এসে গেছে বলে আগেই বলে দিয়েছি যে সবাইকে খুশি করে চলতে বলছি। আমার বক্তব্যটা এটাই পরিষ্কার কথা, এটা যে এখানে আমি বলছি যে ট্রাম্পকে কি করে ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া যায় সেটার জন্যই চেষ্টা করা হোক। কিন্তু দেবাশিস দা, যে কথাটা আপনি বারবার বলছিলেন, ট্রাম ডিপোর জমির একটা ইম্পর্টেন্ট কথা আমরা এখানে উজ্জ্বল রেখে গেছি, সেটা হচ্ছে ইউ ক্যান নট ক্রিয়েট ল্যান্ড। না, অবভিয়াসলি একবার যদি আপনি এই ডিপোর জমি বেহাত করেন, তাহলে ভবিষ্যতে যদি কোনো সরকার এসে ট্রাম চালাতে চায়, তার জন্য যদি আরও 100-150 ট্রাম আনে, সেটা রাখবে কোথায়? ট্রাম লাইনের ধারে তো আপনি এতটা জমি কোথাও পাবেন না, কিন্তু একটা হাই রাইজ আপনি এলসওয়্যার করতে পারেন। আর আমাদের এখানে সিভিক বডি নেই যারা পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য কথা বলতে পারে, যেটা বিদেশে আছে। সেই জন্যেই আজকে ওলা, উবের, বাইক ট্যাক্সি, হ্যান ত্যান যেসব এক্সপেন্সিভ মোডগুলোর কথা বলছেন সেগুলো এখানে উঠে এসছে। আমি অনারেবল মিনিস্টারকে একটা অনুরোধ করি, ওই সল্টলেকের নিউ টাউন, রাজারহাট এই চত্বরটায় যদি কিছু ভাবা যায়,
এটাও আমি অনুরোধ আবার করছি। নতুন করে ট্রাম লাইন কিছু ভাবা যায় কিনা, কারণ ট্রামটা উঠে গেলে কলকাতা শহর কিচ্ছু থাকবে না। আমি এটা দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছি, যারা আমার বয়সী নন, আমার থেকে কম বয়সী যারা, তারা যেন ট্রাম নিয়ে নস্টালজিয়া আছে। স্নেহাশিস আমার কলেজ স্ট্রিট নিয়ে আছে, দাদার আরেকটু বেশি জায়গা নিয়ে আছে। আরেকটা কথা কিন্তু হচ্ছে, না ট্রাম Heritage- থাকবে, একটা রুটে তো ট্রাম থাকবে। না, ওই তো, এবার মানে বলছি, এখন heritage, যাই না। ওই হেরিটেজের কোনো দাম না নেই। কিন্তু দেবাশিস একটা বিষয়, আমি যদি একটা লিস্ট ধরি, মুম্বাইতে 1964-এ বন্ধ হয়ে গিয়েছে, চেন্নাইতে 1953, নাসিক 1933, পাটনায় আরও আগে 1903, 60-এর দশকে গুজরাটের ভাবনগরে বন্ধ হয়ে গেল, দিল্লি আর কোচিতে 63-তে বন্ধ হলো, বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই যুক্তিটাও তো স্নেহাশিস দ্বারা দিতে হ্যাঁ, পারেন যে 14টা শহরে বন্ধ কোনো হয়েছে, শহরে কারণটা চালাতে কি? পারছে না এই দেশের কারণটা ক্ষেত্রে, কি? বাইরের দেশের কথা বলছি না। আমি বাইরে দেশ জিনিসটা ছেড়ে দিই, valid তাদের নয়। আর্থিক কেননা ক্ষমতা, যে জমির যুক্তিতে- পরিমাণ অনেক না যে different। যুক্তিতে সেই সময়তে ট্রাম্প উঠে গিয়েছিল, এখন সেটা ভ্যালিড নয়। টাইমের সঙ্গে সঙ্গে আপনি যখন অন্য প্রসঙ্গটাও আনছেন, এটাকেও তো আপনাকে বুঝতে হবে। আচ্ছা তাহলে দাদা, আমি সারা বলছি, পৃথিবীতে আমি একটা ট্রাম্প কথা ফিরে বলছি যে আসছে কেন? আমার ই ভেহিকেল আছে, আমার কাছে আছে, মেট্রো আছে গতিসম্পন্ন, আমার ই ভেহিকেল ট্রাম আছে, ধীর গতিতে চলে, আমি আপনি কোনটাকে কেন বারবার রাখবো? ট্রাম ধীর গতিতে চলে এই কথাটা বলছেন? হ্যাঁ, ধীর গতিতে। ট্রামের ওপর, লাইনের ওপর যদি গাড়ি পার্কিং করে রাখেন আপনি, ট্রাম কিভাবে যাবে? না যানজট হয় না, এটা তো অস্বীকার কিন্তু করার কোনো ট্রাম উপায় কখনো নেই, আপনি মানুষ তো রাস্তার তাই উপর বলছে। পার্কিং করা হয়? আপনি যেমন লড়ছেন ট্রামের হয়ে, বহু মানুষ আছে বাসে ট্রামের জন্য দাঁড়িয়ে থেকে বলছে এ গাড়ি কবে তুলবে। ফিডব্যাক তো আমাদের কাছে আসছে, সাধারণ মানুষ কি চাইছে। তাহলে কালকে আমাদের জনসমাবেশটা কি করে হচ্ছে? লোকে আসছে কি করে? আমরা তো কেউ জনসমাবেশ পলিটিক্যাল তো পার্টি করি না। না জমা সমাবেশ হতেই পারে। আর আপনি যে হতেই পারে। heritage- আমি কিন্তু বলে কথা বলছেন, রাখছি, এটা completely যদিও আমার invalid। সিআইটিউ ট্রাম তুলে দেওয়ার বিপক্ষে, কিন্তু আমরা কিন্তু কেউ পার্টিসিপেট করছি না ওটাতে কিন্তু সাধারণ মানুষ যাবে। একদম সাধারণ লোকেরা আসছে। শুনুন, সেটা একটা না, আমার তো সরকার- মনে হয় না আর বাম heritage আমলে কি যখন কলকাতা ট্রাম শহরে তুলে শুধু দেওয়ার ময়দানে? বিষয় হয়েছিল বা ট্রাম না, ডিপোর জমি heritage নিয়ে তো কথা double হয়েছিল decker bus ছিল। বা স্নেহাশিস দ্বারা কেউ Heritage সাধারণ হলুদ মানুষের taxi, মতামতের জন্য এটা একটা করছে বলে সময় তো আমার হলুদ মনে হয় না। taxi থাকবে না। কিন্তু স্নেহাশিস দ্বারা একটা বিষয়, আমি যেমন এইগুলো বললাম বন্ধ হওয়ার কথা, আমি কোথায় হলুদ নির্দিষ্টভাবে taxi আর কোথায় ট্রাম? কেরালাতে তিরুঅনন্তপুরম, না কোঝিকোড়ে হেরিটেজ আপনি যেটা কলকাতা বলছেন, হ্যাঁ। যে জায়গাগুলো আমাদের চোখে পড়ে, আস্তে আস্তে অনেক কিছু বন্ধ তো হয়ে গেছে কালের নিয়মে। আরেকটা হচ্ছে আপনি মেট্রো রেলের কথা আজকে বলছেন। সিটিসি কেন বাস চালাতে হয়েছিল? আচ্ছা, আমি কেন আসবো, ট্রাম আমি আসবো। কোম্পানিকে বাস চালাতে স্নেহাশিস হলো? দা, সে ট্রাম স্নেহাশিস দা। বন্ধ করে কখন চালানো বলুন। হয়েছিল জানেন? যখন বাসের সাবসিডি রিকোয়ারমেন্ট ট্রামের থেকে বেশি ছিল। আচ্ছা, তার মানে তো আমি একটা বলছি, alternative ট্রামকে বাদ রেখে করা হয়েছিল। আমি আমার সময় কমে আসছে, আমি অল্টারনেটিভ খুঁজতে চাইছি। আমি যেমন বললাম যে এই শহরগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনি কেরালা তিরুঅনন্তপুরম, কোঝিকোড়ে মেট্রো কর্তৃপক্ষ ওরা আবার ট্রামের মতন নতুন একটা সিস্টেম ভাবার চেষ্টা করছে। এটা এখান দিয়ে আমি কিছু বলছি না, সেটা অবশ্যই করে অপেক্ষা করতে হবে যে আমাদেরও সেরকম ভাবনা অবশ্যই কিছু আছে, সেটা এখনো বলা আমাদের যায় না। রাওয়াল- আচ্ছা, না এটা একটা বড় কথা বললেন, বড় পরিবহন মন্ত্রী একটা বড় সড়ো ইঙ্গিত দিলেন। তার মানে আমরা একটু আশা রাখতে পারি যে যারা ট্রাম উঠে যাচ্ছে বলে আক্ষেপ করছে, বিকল্প একটা কিছু আশার ভাবনা চিন্তা করছেন আপনারা, তাই তো? অবশ্যই কিছু, সবসময় তো যত দিন এগোবে, যত মানুষের চাহিদার চেঞ্জ হবে, রুচি পছন্দের চেঞ্জ হবে, তার সাথে তাল মিলিয়ে আমাদেরও তো যানবাহন দিতে হবে এবং গণপরিবহন ব্যবস্থা, অর্থাৎ সাধারণ মানুষের জন্য অল্টারনেটিভ রাখতে হবে। সেটা না ভেবে আমরাও তো একটা রাজনৈতিক দল, মানুষ তাকে ভোট দিয়ে এখানে বসিয়েছে, আমরাও প্রতি মুহূর্ত মানুষের কথা ভাবছি, না হলে পরের বার ভোটে হেরে যাব। তো মানুষের তো অধিকার তো ভোটের সময় না, আছে। আমি বলছি যে আমি ঠিক আপনাদের করলাম না, ভোগ আমরা এই করলাম, ফলে প্রপার্টিটা আমরা আপনাদের এটা কাস্টডিতেই তো দেওয়া হয়েছে যে ফর মেইনটেনেন্স, তাহলে আপনার সেটাকে ধ্বংস করে দেবো, বেচে দেবো, এটা কি ধরনের না মানসিকতা? বেচে দেবো কি বেচে দেওয়ার কথা কোথা থেকে এলো? আচ্ছা, আমি ট্রাম নির্দিষ্টভাবে ট্রাম বলছি, বিক্রি করে দেবো। আমি নির্দিষ্টভাবে বলছি, বেলগাছিয়া ট্রাম ডিপো অভিযোগ, ওই ট্রাম ডিপোটা হচ্ছে দেখুন, নষ্ট করার এই চেষ্টা চলছে। অভিযোগের কোনো উত্তর দেব না, অযথা 32টা অভিযোগ ভালো করতে ট্রাম পারে। ওখানে রয়েছে। হ্যাঁ, কি হলো ট্রামগুলোর, কি হবে? শুনুন, সেটা তো পরে Scrap, আমরা এখন দেখি, scrap আমরা হবে, scrap, কোর্ট হয়ে কি যাচ্ছে বলে scrap। দেখি, Huge ফলে public অটোমেটিক। money আচ্ছা drainage দেখুন, হবে। 3টে রুটে ট্রাম চলতো, 3টে রুটে এখন ট্রাম চলতো কুখ্যাত বামা বলে 37টা রুটে চলতো। না, তারপর আপনি বন্ধ করে দিয়েছেন, 12টা এসে 25-এ নামলো, আপনি বন্ধ করে কুখ্যাত দিয়েছেন। 37টা। হ্যাঁ, সে ইয়ের সময় থেকে 37টা আগে চলতো, আপনারা 12টা বন্ধ করেছিলেন, তারপরে এখন আবার বন্ধ হলো। যে কারণগুলোতে বন্ধ হয়েছে সেই কারণগুলো তো বদলায়নি, বরঞ্চ আরো সমস্যাগুলো বেড়েছে। আচ্ছা, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমি প্রত্যেককে 1 মিনিট করে দেব। বিকল্প কি হতে পারে? স্নেহাশিস তাকে দিয়ে শেষ করবো, প্রথমে দেবাশিস দা। ট্রামের বিকল্প কিছু হয় না। আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, তাহলে ট্রাম হচ্ছে মোস্ট ইকোনমিক অ্যান্ড ইউজফুল পাবলিক ট্রান্সপোর্ট। চালানো তাহলে কিভাবে যেতে পারে?
সদিচ্ছা থাকলেই হবে, পুলিশকে বলবেন যে রাস্তা পরিষ্কার করে দাও, ট্রাম যাতে আনইন্টারাপ্টেড ওয়েতে চলে, তাহলেই আপনার রাইডারশিপ বেড়ে যাবে, সব কিছুই হবে। প্রত্যেক জায়গায় যদি ইনডিসিপ্লিন থাকে এবং করাপশন এবং ইনএফিসিয়েন্সি থাকে, তাহলে ট্রাম কেন কোনো জিনিসই চলবে না, এবং সেই দিকেই আমরা উই আর হেডিং সেই ডাইরেকশনে। আচ্ছা, আমি আসবো, আমার সময় একদম কম, আমি আসবো চন্দন। না, প্রথম কথা হচ্ছে যে ট্রাম পরিবেশ বান্ধব, ট্রামের বিকল্প যদি থেকে থাকে সেটা মোনোরেল, সেটা আমাদের এখানে চালানো সম্ভব কিনা সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে না, আমি সে বিশেষজ্ঞ নই। 2-3 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রামের জন্য যা যা মেনটেনেন্স সেটা যাতে সঠিকভাবে সে খরচটা হয় তার জন্য মনিটরিং করা, তার জন্য এই দেবাশিস দাদের মতো মানুষ যারা আছেন যারা এই পাবলিক মানি ড্রেনেজ হচ্ছে কিনা সেটা দেখবেন। কিন্তু আমি যেটা বিরোধিতা করবো, চিরকাল বিরোধিতা করে আছি, সরকারি যে ট্রামগুলো যেগুলো বেলগাছিয়া ডিপোর কথা আমাদের সঞ্চালক বন্ধু বলছিলেন, সেরকমভাবে যদি স্ক্র্যাপ করে বেঁচে দেওয়া হয় তো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। সে বিষয়ে তো আমার সংগঠন সিআইটিউ নামবে, এরই সংশয় নেই। কিন্তু আমি চাইছি রাজারহাট, নিউ টাউন এই চত্বরগুলোতেও যদি ট্রামকে ইন্ট্রোডিউস করিয়ে বাঁচিয়ে রাখা যায়, কোনো একটা বিকল্প উঠে আসুক। ট্রামকে তুলে দিলে কলকাতা ঐতিহ্যই থাকবে না কিছু। আচ্ছা, ঠিক আছে, আমরা তাকিয়ে থাকি, দেখি বিচার কোর্ট কি বলে, তার উপরে নির্ভর তো করছি আমরা, কারণ কোর্টের ডাইরেকশন মানতে হবে। আমাদের ভাবনা যেটা বলেছি, এটা তো নানা রকম ভাবনা চিন্তা করেই সরকারকে ডিসিশন নিতে হয়েছে। যারা ট্রামকে ভালোবাসেন, সেই ভালোবাসার যারা আছেন তাদের সে আবেগকে অবশ্যই করে আবারও সম্মান দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত বিকল্প ভাবনা চিন্তা তো থাকবেই সরকারের। তার মানে এইটুকু আপনি আশ্বস্ত করছেন যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরের বিষয়, এখনো চলছে। ট্রাম অবশ্যই চলছে, আজকেই বন্ধ হয়ে যায়নি। সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হলো বন্ধ হয়ে গেছে, একেবারেই তা নয়। 3টে রুটে ট্রাম চলছে, কিন্তু সত্যি ধর্মতলা টু শ্যামবাজার আমিও দেখেছি, খুব সমস্যা। আচ্ছা, সমস্যা আছে কি নেই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। আর একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। অর্থাৎ গোটা বিষয় আলোচনায় কি উঠে এলো একটু সাম অফ করে দিয়ে আপনাদের কাছে, এবং মাথায় রাখতে হবে শুধু তৃণমূল আমলে নয়, বাম আমল থেকে ট্রামের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ট্রাম বন্ধে রাজ্যের যুক্তি কী ছিল? ট্রামের জেরে যানজট হয়, ধীর গতির যান ট্রাম অলাভজনক পরিবহন ব্যবস্থা, মেট্রো আসার পর ট্রাম গুরুত্ব হারিয়েছে, ট্রাফিক পুলিশের তরফেও আপত্তি জানানো হয়েছে, ট্রাম লাইনে বাড়ছে দুর্ঘটনা। আর হাইকোর্ট নিযুক্ত যে কমিটি গঠন করা হয়েছে তার একাংশ সদস্য তারা এই কথা বলেছেন যে শহরে দুর্ঘটনার তুলনায় ট্রাম লাইনে যদি দুর্ঘটনা একটা তুল্যমূল্য বিচার করা যায়, সেই দুর্ঘটনা প্রায় নেই। সারা শহরেই যানজট, ট্রাম লাইনকে দোষ কেন? অন্য গাড়ির জন্য ট্রামের সমস্যা, ট্রামের জন্য একেবারেই নয়। ইচ্ছাকৃতভাবে এই সংস্থাকে অলাভজনক বানানো হয়েছে এবং মেট্রোর সঙ্গে তুলনাভাবে করা যায় না। বাম আমলে ট্রামে যথেষ্ট ধাক্কা ছিল, বাম আমলেই ট্রাম লাইনের সংকোচন হয়। 1970 সালে হাওড়ার ট্রাম উঠে যায়, নিমতলা টার্মিনাস যদি বন্ধ হয়, রুট 19 যেটা সেটা বন্ধ হয়ে যায়, মেট্রোর কাজের জেরে চৌরঙ্গিতে ট্রাম বন্ধ হয়ে যায়, ধর্মতলা ভবানীপুর, হাজরা ধর্মতলা, বেহালা জোকা একাধিক রুট বন্ধ হয়ে যায় বাম আমলেই। তৃণমূল আমলেও ট্রামে ধাক্কা, শিয়ালদা বেলগাছিয়া ব্রিজের ওপর বন্ধ ট্রাম, এবং এই ব্রিজ বন্ধের জন্য 6 থেকে 7টি রুটে ট্রাম বন্ধ হয়ে যায়। আমফানের পর ধর্মতলা খিদিরপুর রুটও বন্ধ হয়ে যায়। আর এখন যা ট্রাম চলছে সরকারের সিদ্ধান্ত, সেটাও বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান চলবে হেরিটেজ ট্রাম। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।